পঞ্চগড় জেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি। এসএসসি ও দাখিল পরীক্ষা এমন ভয়াবহ ফলাফলে হতবাক এলাকাবাসী। কি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়? গতকাল বৃহস্পতিবার দেশের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছরের মতো এবারও ছাত্রীদের ফলাফলের অগ্রগতি লক্ষ্য করা গেছে। তবে এরই মাঝে পঞ্চগড় জেলায় ঘটেছে এক হৃদয় বিদারক ও চিন্তার বিষয়। এই জেলার এমন 5টি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একজন শিক্ষার্থীও পাস করেনি। বোদা উপজেলার 4টি এবং তেঁতুলিয়া উপজেলার 1টি প্রতিষ্ঠান এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় একেবারে শূন্য পাস করেছে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বোদা উপজেলার ময়দানদিঘি দাখিল মাদ্রাসা, মুসলিমপুর দাখিল মাদ্রাসা, কুরালীপাড়া নাসরুল উলুম সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসা, ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা। ময়দানদিঘি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মুসলিমুর রহমান বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় আসেনি। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণ করিয়েছি। অভিভাবকরাও সচেতন নয়। ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, এবারের ব্যাচটাই দুর্বল ছিল, এজন্য এই ফলাফল। মুসলিমপুর দাখিল মাদ্রাসার সুপার মকবুল হোসেন প্রধান বলেন, ছাত্ররা মোবাইলে ব্যস্ত, সাইকেল নিয়ে ঘোরে, পড়ালেখা করে না, তাই ফল খারাপ। সিদ্দিকিয়া বালিকা মাদ্রাসার প্রধান নূর নবী জানান, আমাদের মাদ্রাসা এখনো এমপিওভুক্ত হয়নি। অনিয়মিত ছাত্রী, অনেকের বিয়ে হয়ে গেছে, এসব কারণেই এই অবস্থা। মাদ্রাসার আমি ভারপ্রাপ্ত সুপার। সমস্যা হলো বাচ্চা কাচ্চারা ঠিক মতন আসতে পারে নাই। আর আমি বাড়ি বাড়ি গেছিলাম, গোবিন্দকে শোয়া গিয়ে ক্লাসও করে না ঠিক মতন। আর শুধু পরীক্ষার সময় আসে, পরীক্ষা দিছে। আমি বাড়ি বাড়ি গেছি, গার্জিয়ানকে বলছি, বলে ঠিক মতো পরীক্ষা অর্থাৎ মাদ্রাসা পাঠান। কজন পরীক্ষার্থী ছিল? 10 জন। রেজাল্ট কি আপনাদের? রেজাল্ট আমাদের শূন্য হয়ে গেছে। কি কারণে একটু বলবেন? ছাত্রছাত্রীগুলা মানে ভালো একটা ছিল না, ব্যাসটাই খারাপ ছিল আর কি। আমি রাস্তায় তো যাওয়া আসা করি, তো এনাদের স্কুল ধরেন 10টায় শুরু হওয়ার কথা ক্লাস, তো 10টায় মনে হয় যে কোনো শিক্ষকেই মনে হয় যে পাওয়া যাবে না। তো আসে ধরেন যে ওদের ক্লাস শুরু হওয়ার কথা 10টায়, তো আসে 10:30, 11টা 12টা পর্যন্ত অনেকেই দেখি আমি রাস্তায়। তারপরে 2টা বাজার পরে দেখা যায় যে অনেকেরই যাওয়া শুরু হয়। আপনার 3টা বাজলে 3:30 বাজলে কাউকে পাওয়া যাবে না, যেখানে 4টা পর্যন্ত ক্লাস চলার কথা। এখানে শিক্ষার মান একেবারেই নাজুক অবস্থা। লেখাপড়া হইলে বাচ্চা তো পাস করতোই, অবশ্যই করতো, কিন্তু মাস্টারগুলা তো একটু সচেতন, যদি এখনো সময় আছে, যদি সচেতন হয় তাহলে বাচ্চাগুলা লেখাপড়া ঠিকই হবে। গার্জেন মহল তো চেষ্টা করে যে বাচ্চা দেয় পাস করার জন্য, তো ফেল করার জন্য তো বাচ্চা দেয় না। আমি জানি না আমাদের ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে একটি ছাত্র পাস করতে পারে নাই। এই মাস্টারগুলা এরা কি করে এখানে? ওরা কি এখানে আপনার পড়াশোনা করায় নাকি ফিল্ডিং মারে বেড়ায়? আমি এটা জানতে চাই। আমার খুব দুঃখ, আজকে আমি লজ্জিত। আমাদের হাই স্কুলে একটি ছেলে 5টা পর্যন্ত করতে পারে নাই, খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, লেখাপড়া হয় না বিধায় তো আমার বাচ্চাও পাশ করতে পারেনি, কোনো বাচ্চাও মানে পাশ করতে পারেনি এইখানে স্কুলে। এই যে প্রতি মাসে সরকার 17-18 লক্ষ টাকা দিচ্ছে, কেন যাচ্ছে? একটা লেখাপড়া হয় না, আর এমনি সরকার টাকা দিচ্ছে আর টাকা খাইতে ঘুমায় চলে যাচ্ছে, কোনো লেখাপড়া হয় না। বিষয় হলো কি, এইখানে লেখাপড়া প্রতিদিনে মাস্টার আসে 11টার দিক, 11টা আসে 10:30টায় আসে। স্কুলের নিয়ম হলো 9:30 9টার মধ্যে উপস্থিত হবে মাস্টারকে, কিন্তু ওরা ঠিক মতো টাইম মতো আসে না। এবং কি টিফিনের সময় ওরা এইখানে নাস্তা খাইতে পারে, কিন্তু ওরা সবকিছুই আছে, এই জায়গায় প্লাস আছে, চা বানাইতে খাইতে পারে। এবং কি আমাদের এখানে আপনার সবকিছু আছে, পিয়ন আছে, ওরাও বানাই দিতে পারে, কিন্তু ওরা কিছু করে না। ওরা শুধু এখান থেকে 1 কিলো দূরে যায়, ওরা চা খায়, ওখানে আড্ডা দেয়, পান সিগারেট খায়, আবার আসে 2টা 3টার সময় আসে, একটা ক্লাস নিয়ে আবার স্কুল ছুটি দিয়ে দেয়।
এটা কোন স্কুল, এইভাবে তো লেখাপড়া হবে না এবং কি পাশও করতে পারবে। বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম বলেন, আজকে বোদা উপজেলার যে এসএসসি এবং দাখিল পরীক্ষা পর্যালোচনা করে আমরা দেখলাম যে আমাদের একটি এসএসসি পরীক্ষায় ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় আমাদের শতভাগ ফেল করেছে। 10 জন পরীক্ষার্থী ছিল, 10 জন অকৃতকার্য হয়েছে। এছাড়া আমাদের 3টি দাখিল মাদ্রাসা, ময়দানদিঘি দাখিল মাদ্রাসা, মুসলিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং কুরালিপাড়া একটা বালিকা দাখিল মাদ্রাসা আছে, সেখানকার স্টুডেন্টরা শতভাগ ফেল করেছে আর কি। তো আমরা এই বিষয়টির তথ্য উদ্ঘাটন করব। এই মুহূর্তে তথ্য সংগ্রহ করে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে দেবো যে বিষয়টি আসলে কী কারণে শিক্ষার্থীরা ফেল করলো। আমরা এটা উদ্ঘাটন করে উপজেলা প্রশাসন সহ আমাদের যারা জেলা প্রশাসন আছে তাদেরকে বিষয়টি অতি সত্বর অবহিত করব ইনশাআল্লাহ, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব। জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মোহাম্মদ আফতাবুর রহমান হেলালি বলেন, শূন্য পাশের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন যেন না হয় সে পদক্ষেপ নেওয়া হবে। একজনও পাস না করাকে শুধু পরীক্ষার্থীদের ব্যর্থতা বললে ভুল হবে। এটা অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের সম্মিলিত দায়। সমাধানের পথ খুঁজে না নিলে এমন পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ হবে। আপনার এলাকায় যদি এমন কিছু ঘটে থাকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা সম্পর্কে জানেন, নিচে কমেন্টে জানাতে পারেন। এই রিপোর্টটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার সচেতনতাই পারে পঞ্চগড়কে আলোকিত করতে।